নমস্কার বন্ধুরা, চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের 25টি তাজা খবর। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। কলকাতায় ফের ডিএ আন্দোলন। আজ সকাল থেকে কলকাতা শহরে রাজ্য সরকারি কর্মচারীদের বিক্ষোভ। বকেয়া ডিএ অবিলম্বে মেটানোর দাবিতে ধর্মতলা ও হাজরা এলাকায় মিছিল হয়। আন্দোলনকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে আর্থিক চাপে রয়েছেন তারা। পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। সরকার পক্ষ থেকে এখনও স্পষ্ট বিবৃতি আসেনি। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি না মানা হলে আগামী সপ্তাহে বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে। 2. যুবসাথী প্রকল্পে ভিড়। রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পে মাসিক ভাতা ঘোষণার পর ব্লক অফিসগুলিতে উপচে পড়ছে ভিড়। বহু বেকার যুবক যুবতী আজ থেকেই আবেদন শুরু করেছেন। সরকারি আধিকারিকরা জানান, যোগ্যতা যাচাই করে দ্রুত টাকা দেওয়া হবে। তরুণদের মতে, চাকরির প্রস্তুতির সময় এই সাহায্য কাজে লাগবে। বিরোধীদের দাবি, ভোটের আগে এটি রাজনৈতিক সিদ্ধান্ত। 3. মাধ্যমিকে মোবাইল নিয়ে ঢোকার অভিযোগে ১৯ জন পরীক্ষার্থী বাতিল হয়েছেন। বোর্ড সূত্রে খবর, নকল রুখতেই কড়া পদক্ষেপ। অভিভাবকদের একাংশ সিদ্ধান্তকে সমর্থন করলেও অনেকের মত, ছাত্রছাত্রীদের আগে আরও সচেতন করা। 4. ভোটার তালিকায় বড় বদলের ইঙ্গিত। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শেষ হওয়ায় রাজ্যের ভোটার তালিকায় লক্ষ লক্ষ নাম বাদ বা সংশোধনের সম্ভাবনা। প্রশাসনের দাবি, ভুয়ো ভোটার বাদ দিতেই এই উদ্যোগ। বিরোধীদের অভিযোগ, প্রকৃত ভোটার বাদ পড়তে পারে। চূড়ান্ত তালিকা মাসের শেষে প্রকাশ। 5. শ্যামনগরে ফাঁকা ফ্ল্যাট ভেঙে গয়না ও নগদ টাকা চুরির অভিযোগ। পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। 6. কেন্দ্র রাজ্য এনইপি বিতর্ক। কেন্দ্রীয় শিক্ষানীতির প্রশ্নে ফের কেন্দ্র রাজ্য টানাপড়েন। কেন্দ্রের দাবি, এনইপি না মানায় বাংলা বড় অঙ্কের টাকা হারিয়েছে। রাজ্যের পাল্টা বক্তব্য, নিজেদের শিক্ষা মডেলেই এগোবে সরকার। 7. সরকারি কর্মীদের হুঁশিয়ারি। ডিএ ইস্যুতে কর্মচারী সংগঠনগুলির বক্তব্য, এবার আর পিছিয়ে যাওয়া নয়। দ্রুত দাবি না মানলে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হবে। 8. হাসপাতালে স্বাস্থ্য সতর্কতা। এক নার্সের মৃত্যুর ঘটনার পর একাধিক সরকারি হাসপাতালে সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ সতর্কতা জারি। স্বাস্থ্য দফতর জানিয়েছে, সব হাসপাতালকে আলাদা আইসোলেশন ব্যবস্থা রাখতে বলা হয়েছে। 9. বাম ও আইএসএফ আসন সমঝোতা নিয়ে টানাপড়েন। আসন্ন বিধানসভা ভোটের আগে বামফ্রন্ট ও আইএসএফের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে মতবিরোধ। রাজনৈতিক মহলের মতে, এতে বিরোধী জোট দুর্বল হতে পারে। 10. তৃণমূল বিজেপি তরজা। শাসক দল ও বিজেপির মধ্যে তীব্র বাকযুদ্ধ চলছে। শাসক শিবিরের অভিযোগ, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে রাজ্যের ভাবমূর্তি নষ্ট করছে। বিজেপির পাল্টা দাবি, সরকার ব্যর্থতা ঢাকতেই দোষ চাপাচ্ছে। 11. মুখ্যমন্ত্রীর কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ একাধিক প্রশাসনিক বৈঠকে অংশ নেন। উন্নয়ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হয়। 12. জেলায় জেলায় প্রশাসনিক ক্যাম্প। রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে বিশেষ ক্যাম্প বসানো হয়েছে। আধার, স্বাস্থ্য কার্ড ও সামাজিক প্রকল্পের আবেদন নেওয়া হচ্ছে। 13. কলকাতায় ট্রাফিক আপডেট। মেট্রো ও রাস্তার কাজের জন্য শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে যান চলাচলে পরিবর্তন। ট্রাফিক পুলিশ বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করেছে। 14. হাওড়ায় শিল্পাঞ্চল পরিদর্শন। হাওড়া শিল্পাঞ্চলে প্রশাসনিক পরিদর্শন। কর্মসংস্থান বাড়াতে নতুন বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। 15. বর্ধমানে কৃষক সমস্যা। ফসলের ন্যায্য দাম না পাওয়ায় বর্ধমানে কৃষকদের বিক্ষোভ। কৃষি দফতরের সঙ্গে বৈঠকের আশ্বাস প্রশাসনের। 16. নদিয়ায় স্বাস্থ্য শিবির। নদিয়ায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। কয়েকশো মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন। 17. মুর্শিদাবাদের রাস্তা অবরোধ। স্থানীয় সমস্যার দাবিতে গ্রামবাসীদের রাস্তা অবরোধ। পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। 18. দার্জিলিংয়ে আবহাওয়া সতর্কতা। পাহাড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। প্রশাসন পর্যটকদের সতর্ক থাকতে বলেছে। 19. হুগলিতে স্কুল সংস্কার। হুগলির একাধিক সরকারি স্কুলে পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু। 20. দক্ষিণ 24 পরগনায় পানীয় জলের সংকট। কয়েকটি গ্রামে পানীয় জলের সমস্যা। ট্যাঙ্কারে জল সরবরাহ শুরু করেছে প্রশাসন।
21 রাজস্ব আদায় বাড়ানোর পরিকল্পনা। রাজ্য সরকার নতুন রাজস্ব নীতি নিয়ে আলোচনা শুরু করেছে। লক্ষ্য উন্নয়ন প্রকল্পে আরও অর্থ বরাদ্দ। 22 চাকরি পরীক্ষার আপডেট। রাজ্যের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি চলছে। পরীক্ষার্থীদের জন্য অনলাইন গাইডলাইন প্রকাশ। 23 পরিবেশ সংরক্ষণ অভিযান। শহর ও গ্রামে বৃক্ষরোপণ অভিযান জোরদার। পরিবেশ দফতরের উদ্যোগে স্বয়ংসেবীরা অংশ নিচ্ছেন। 24 বাজারে নিত্যপণ্যের দাম। সবজি ও চালের দামে সামান্য ঊর্ধ্বগতি, ক্রেতাদের মধ্যে উদ্বেগ। 25 আজকের সামগ্রিক পরিস্থিতি। রাজ্য জুড়ে রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক নানা ঘটনায় দিনটি ব্যস্ত। সাধারণ মানুষের নজর এখন চাকরি, স্বাস্থ্য ও ভোটার তালিকার দিকেই।